গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। ফুলের শুভেচ্ছা জানিয়ে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। গাছে অনেক রকম ফুল ফুটেছে, সেগুলোই তোমাদেরকে দেখাই। মানে আমিও রোজ সকালে দেখি, তোমাদেরকেও একটু দেখিয়ে নিই। আর নয়নতারা ফুলগুলো তো দেখতে আরও বেশি সুন্দর লাগছে, রোদ পড়ছে, দেখতে বেশি সুন্দর লাগছে। ঘরে চলে এলাম, ঘরে এসে বিছানাগুলো তুলে ফেলেছি, সব ঠিকঠাক করে ফেলেছি। ছেলেরাও স্কুলে চলে গেছে। এইবার চললো সারাদিনের কাজকর্ম। কয়েকটা বাসন ছিল, সেগুলোই আগে মেজে নিলাম, নিয়ে রান্নাঘরটা আগে পরিষ্কার করে নেব। আজ হচ্ছে শুক্রবারে এখন বাজে প্রায় 8:30। আমার চাও আজকে খাওয়া হয়ে গেছে। চা খাওয়াটা আজকে আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। বাসনগুলো মেজে নিয়ে রান্নাঘরটা একদম অগোছালো হয়ে আছে, রান্নাঘরটাও গুছিয়ে নেব, নিয়ে তারপর রান্না বান্না করব। আজকেও আর রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করব না, কারণ সেভাবে রান্না তেমন কিছু করতে হয়নি। গতকাল যা করেছিলাম সেগুলোই কিছু বেঁচে গেছে। সামান্য একটু ডাল আর ভাত দিয়েই রান্না করেছিলাম, মানে আলু সেদ্ধ দিয়েছিলাম ভাতের মধ্যে আর ভাত। এই জন্য তোমাদের সঙ্গে রান্নাটা আজকে আর শেয়ার করলাম না। দেখো, সকালবেলা তো একটু ডাল নিয়ে আসা হয়েছে, আর সেই ডালটাই আগে ঢেলে নেব। আমি যদি এই কাজগুলো আগে না করি না, রায়ান বাড়িতে এসে ওগুলো সব নষ্ট করবে, মানে এমনভাবে ছিঁড়বে, ফেলবে, সব পড়ে যাবে। তাই ভাবলাম ডালটা আগে ঢেলে নিই। আর ভেন্ডি এনেছে কয়েকটা, কিছু টুকটাক জিনিস আছে, সেগুলো জায়গায় রেখে দিয়ে রান্নাঘরটা একদম ক্লিন করে নেব। কি বলতো, সকালে ঘুম থেকে উঠেই আগে মনে হয় যে সমস্ত কাজগুলো গুছিয়ে নিয়ে স্নান করে ঘরে বসে থাকি, কিন্তু বসাটা তো আর সম্ভব হয় না। সব সময় কাজের মধ্যেই লেগে থাকি, এটা ওটা করতেই থাকি। তারপরে তো আবার এডিটিংয়ের ব্যাপারটা তো আছেই। ছেলেদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি এডিট করি, কোনোদিন বা ভয়েস দিই। রাত্রে যেদিন এডিট করা থাকে সেদিন সকালবেলা বসেই ভয়েসটা দিয়ে ভিডিওটা আপলোড করি, কিন্তু এটা করতেও তো অনেকটা সময় লাগে। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রান্নাঘরটা প্রায় গুছিয়েই ফেললাম। রান্নাঘর গোছানো মানে যেখানকার জিনিস সেখানে জায়গায় রেখে দিলাম, একদম পরিষ্কার করে নিলাম। আবার রান্না করব, আবার সেই অগোছালো হয়ে যাবে। এই অগোছালো জিনিসগুলো আবার সাজিয়ে গুছিয়ে নিতে হবে। এই জন্যেই সারাদিন আমরা মেয়েরা কাজের মধ্যেই ব্যস্ত থাকি। এটা শুধু সংসারের ক্ষেত্রে নয়, আমাদের বাস্তব জীবনেও কিন্তু অগোছালো জীবনটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মানিয়ে নিতে পারলেই সংসার সুন্দরভাবে চলবে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু অনেকটা সময় পেরিয়ে এসেছি। মানে সকালে তো রান্নাঘর গোছানো দেখাচ্ছিলাম, তারপর থেকে আর কিন্তু কোনো ভিডিও করিনি। এটা কিন্তু বিকালবেলা, মানে সন্ধে হওয়ার আগে। রিজুরায়নকে একটু কমপ্লেন করে দেবো, ওরা খেয়ে নেবে, ওদের আজকে আবার পড়া আছে। এদিকে দেখো সিঙ্গারা নিয়ে এলো, সিঙ্গারা খাবো। দোকানের কিছু জিনিস নিয়ে আসা হচ্ছে, সেগুলোও তুলবো। এখন কিন্তু বাজে রাত 8টা, আমরা 8টার সময় সিঙ্গারাটা খাচ্ছি। বাড়িতে এলো, নিয়ে এসেছে, এখনই খেয়ে নিই। আর সিঙ্গারার সঙ্গে আমি আবারও একটু চা খেয়ে নিলাম। আবার বললাম কেন বলো তো, কারণ একবার সন্ধ্যেবেলা চা খেয়ে নিয়েছি, এখন আবার একটু খাবো। চলো, সিঙ্গারা খেতে খেতে আমি আমার দিদিভাইদের নামগুলো উল্লেখ করি। সৌমিস কিচেন আর রোজিস ডেলি ডায়েরি। দিদিভাইরা আমার ভিডিও রোজই দেখে ও কমেন্ট করে। রোজি দিদিভাই বলেছে বৃষ্টিতে ভিজতে দারুণ লাগে। সত্যি খুব দারুণ লেগেছিল, কিন্তু পরে বুঝতে পেরেছিলাম মাথাটা যন্ত্রণা শুরু হয়ে গেছিল। তোমরা সবাই এইভাবেই আমাকে ভালোবাসতে থাকো আর নতুন নতুন কমেন্ট করতে থাকো। আর যে সকল দিদিভাইরা, দাদা ভাইরা, আপুরা আমার ভিডিও এখনও দেখে উঠতে পারোনি, তারা তাড়াতাড়ি আমার ভিডিওটা দেখো আর অনেক অনেক কমেন্ট করো, অনেক ভালোবাসা দাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। এবার চলে আসি আমার ভিডিওতে। দেখো, দোকান থেকে কিছু মাল নিয়ে আসা হয়েছে, যে ডিম, চাউমিন, একটা দুধের প্যাকেট, সাদা তেল, এখানে টমেটো কেচাপ আছে, ম্যাগি, আর আছে 2 প্যাকেট বিস্কুট আর আটা নিয়ে আসা হয়েছে। সঙ্গে তো সাবান আর একটা পাউডার। এই ছিল আজকের মুদিখানার বাজার, মানে মুদি দোকানের সমস্ত বাজার নিয়ে এসেছে। এগুলো জায়গায় রাখার পরে আবার তো ডিনার বানাতে হবে। রিজু রায়ান তো ওইদিকে পড়ছে, ওদেরকে রায়ানকে কিছুটা পড়িয়ে রেখে ওকে লিখতে দিয়ে চলে এসেছি। ভাবলাম এগুলো তুলে নিই, নাহলে অনেকটা রাত হয়ে যাবে। এখন বেজে গেছে প্রায় 9:45। এগুলো জায়গায় রাখার পর আমি ডিনার বানাবো। ডিনার বানানোর আগে আরও একটা কাজ আছে। যেহেতু ডিম নিয়ে এসছে, ডিমগুলোকে এখন আমার ধুতে হবে, ধুয়ে তারপরে ফ্রিজে রাখবো। আমি ডিম এইভাবে রাখতে পারি না, মানে বাজার থেকে নিয়ে এসে ডাইরেক্ট ফ্রিজে ঢোকাবো, এই জিনিসটা আমি করি না। ডিমগুলো ধুয়ে পরিষ্কার করে তারপর ফ্রিজে রাখি।
আজকে ডিনারে হবে রুটি আর ডিম ভুজিয়া, আর সঙ্গে তো আম আছেই। এই দিয়েই আজকে ডিনারটা হবে। আজ আর ভিডিওটা বড় করলাম না, আজ তাহলে এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আমাকে উৎসাহিত করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। গুড নাইট।